আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা মাইক্রোটিকে ওয়েব কনফিগারেশন দেখব। তো শুরু করা যাক। আমরা যদি এই সিনারিওটা যদি দেখি, আমরা এই সিনারিওটাই জাস্ট কনফিগারেশন করব। এখানে আমার তিনটা মাইক্রোটিক রাউটার, একটা হচ্ছে আমার হেড অফিসের রাউটার, একটা হচ্ছে ব্রাঞ্চ 1, একটা হচ্ছে ব্রাঞ্চ 2 হিসেবে আমি নাম দিলাম। তো এখানে আমার তিনটা মাইক্রোটিক রাউটার। তো একদিক দিয়ে ব্রাঞ্চ 1 থেকে একটা পিসি, সে ডিসিপি করে আইপি পাবে, আর একটা পিসি এখানে আমরা ডিসিপি করে আইপি দিব। দেন হেড অফিস, আপনার এই যে আমার যেটা, এটা হচ্ছে সে আইএসপি থেকে একটা লাইন নিছে। তো আমরা যাতে সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে, তার জন্য আমরা ডাইনামিক প্রোটোকল কনফিগারেশন করব, ওএসপিএফ। তো আশা করি আমরা তো আশা করি আমরা সবাই জানেন যে আপনারা সিসকোতে কীভাবে কনফিগারেশন করছেন। তো খুবই ইজি, প্রায় সিসকোর মতোই কিছুটা কনসেপ্ট মিলে, অনেকটাই কনসেপ্ট মিলে সিসকোর মতো। তো যাক, আমরা গ্রাফিক্যালি সিসকোতে আমরা কমান্ডের সাহায্যে করছি, আমরা এখানে গ্রাফিক্যালি করব। তো আমার যে মাইক্রোটিক রাউটারগুলো, সেগুলো হচ্ছে ভিএমওয়্যার ইনস্টল, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ হেড অফিস, এটা হচ্ছে মাইক্রোটিক 2 হচ্ছে আমার ব্রাঞ্চ 1, এটা হচ্ছে ব্রাঞ্চ 3। আর এখানে আমার দুইটা পিসি নিলাম জাস্ট আইপি দেখার জন্য, ডিসিপি করে পায় কিনা, ইন্টারনেটের সংযোগ নিতে পারে কিনা। তো এখানে আমার উইন্ডোজ 7 হচ্ছে মাইক্রোটিক 2 এর সাথে, ব্রাঞ্চ 1 এর সাথে কানেক্টেড। আর আমার যে কালি লিনাক্স, সেটা হচ্ছে আমার মাইক্রোটিক 3, মানে ব্রাঞ্চ 2 এর সাথে কানেক্টেড। তো আমরা কনফিগারেশনে চলে যাই। যদি আমরা সিনিয়রটা আবার দেখি, এখানে আমার তিনটা অ্যাডাপ্টার লাগবে, এখানে আমার তিনটা ইথার পোর্ট লাগবে। একটা হচ্ছে কি আমার আইএসপি থেকে লাইন আসবে প্রথম ইথার পোর্টে, দেন এখানে হচ্ছে কি ইথার 2, এখানে ইথার 3। এখানেও আমার ঠিক সেম তিনটা করে লাগবে, আমরা তিনটা অ্যাডাপ্টার ইউজ করব। তো আমরা উইনবক্স দিয়ে কানেক্ট হই। এটা হচ্ছে আমার হেড অফিস, আমি হেড অফিসে ঢুকি, আমি হেড অফিসে আসলাম। এটা হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার ইন্টারফেস, আমার তিনটা ইন্টারফেস। একটা হচ্ছে ওয়ান সাইড, মানে আইএসপি থেকে আমি এখানে ইন্টারনেট নিলাম। আর এটা হচ্ছে আমার সুইচ ওয়ান কানেক্টেড, সুইচ ওয়ান হিসেবে আমি ধরলাম যে এটা সুইচ ওয়ান। আর এটা হচ্ছে কি সুইচ 2, মানে জাস্ট আমি এখানে ল্যান সেগমেন্টে ল্যানের জাস্ট আমি আমার বোঝার ক্ষেত্রে আমি আমার নামগুলো দিলাম। এটা 2 হচ্ছে সুইচ 1 এর সাথে কানেক্টেড, আর এটা 3 হচ্ছে সুইচ 2 এর সাথে কানেক্টেড। তো আমরা যদি দেখি আমাদের কোনো আইপি অ্যাড্রেস আছে কিনা, এটা হচ্ছে কি আমাদের মাইক্রোটিকের ডিফল্ট আইপি। আমরা আগে দেখি আমাদের ইন্টারনেট আছে কিনা। আমরা ডিসিপি ক্লায়েন্ট করে যদি আমরা আইপি নেই, আমি ইথার 1 সাইটে আমি আইপি নিচ্ছি। এই যে দেখেন আমার ডিসিপি করে আইপি পাইলো। তো এখন আমি যদি দেখি আমার ইন্টারনেট আছে কিনা, পিং যদি গুগলকে দেই, আমরা গুগলের সাথে কমিউনিকেট করতে পারতেছি, পিং পাচ্ছে, তার মানে আমার ইন্টারনেট এনাবল আছে। তো আগে বলে দিই, আপনারা হয়তো আপনাদের অনেক সময় কি হয়, আপনারা যারা বাসায় যারা উইন মাইক্রোটিকে কাজ করেন, যারা ভিএমআই দিয়ে কাজ করেন, তাদের হয়তো অনেক সময় এখানে ম্যাকগুলা শো করে না। তো যারা ওয়াইফাই কানেক্টেড, তারা, আমরা তো জানি ভিএমওয়্যার কাজ করলে কি হয়, ভিএমওয়্যার কাজ করলে আমরা ব্রিজ দিয়ে কাজ করি। এখানে আমরা যে আমাদের যদি অ্যাডাপ্টারটা দেখি, এখানে আমরা এই যে এখানে ব্রিজ দিয়ে কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তো ব্রিজ দিয়ে কাজ করলে কি হয়, যদি ওয়াইফাই আপনার ল্যানে যদি ওয়াইফাই কানেক্টেড থাকে, আপনার পিসিতে যদি ওয়াইফাই কানেক্টেড থাকে, তাহলে ব্রিজ যদি কানেক্ট করেন, তাহলে কি হয়, আপনি আইপি পাবেন ঠিকই, কিন্তু আপনার উইনবক্সে এখানে আইপি, আপনার ম্যাক অ্যাড্রেসটা শো করবে না। বাট আপনি যে আইপিটা পাবেন, ওই আইপি দিয়ে যদি আপনি উইনবক্সে যদি এখানে হিট দেন, উইনবক্সে আইপিটা লিখে যদি হিট দেন, তাহলে কিন্তু ঢুকে যাবে। তো আপনি যদি চান যে এখানে আপনার ম্যাক সহ শো করবে, তাহলে এই যে এখানে কাস্টমাইজ থেকে ভিএমনেট 8 এটা ইউজ করবেন, তাহলে আপনার ম্যাক সহ দেখা যাবে। তো আমরা কনফিগারেশনে চলে যাই। এটা হচ্ছে আমার হেড অফিস, এই যে এটা আমার হেড অফিস। তো এখানে আমার তিনটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এখানে আমার ওয়ান সাইড থেকে আমি ওয়ান সাইডে আইএসপি থেকে লাইন নিলাম, আমার ইন্টারনেট দেখলাম, আমাদের ইন্টারনেট আছে। তো এখন আমরা সুইচ 1 এবং সুইচ 2 এর কনফিগারেশন করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে আমাদের আমাদের যে পোর্টগুলোতে আমরা আইপি বসাই নিব। তো আমি যদি এখানে আমার একটা আইপি আছে, সেটা হচ্ছে আমার ওয়ান সাইডে, সেটা আমরা ডাইরেক্ট ডিসিপি ক্লায়েন্ট করে পাইছি। তো আমরা যদি এখানে আইপি বসাই, আমি এখানে আইপি দিচ্ছি 10 ব্লকের আইপি দিচ্ছি।
বা 170 ক্লাস 172 ব্লকের আইপি দিচ্ছি 172.16.1.1/30। আমি এখানে আইপি দিলাম, সেটা হচ্ছে গিয়ে সুইচ ওয়ানের জন্য। দেন অ্যাপ্লাই, ওকে। আমি যদি সুইচ 2 এর জন্য যদি দেই, এখানে আমি যদি সুইচ 2 এর জন্য দেই, এখানে আমি আইপি দিচ্ছি 172.16.2.1 দিলাম, দেন 30। দুই নেটওয়ার্কের আইপি দিলাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। এখন আমরা ফায়ারওয়ালে যাব, আইপি থেকে ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়ালে গিয়ে আমাদের এখানে নেটে গিয়ে আমরা একটা রুলস ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমরা অ্যাডভান্সে গিয়ে জেনারেলে গিয়ে আমরা এখানে চেন দিব সোর্স নেট, আর অ্যাকশনে গিয়ে দিব মাস্কিউরেট। মানে কি করবে, সেই মানে আমার যে পাবলিক আইপিটা সে সবাইকে মাস্কিউরেট করে, মানে আমার যে প্রাইভেট নেট আইপিতে সে মাস্কিউরেট করে তার ইন্টারনেটটা প্রোভাইড করবে। তো মাস্কিউরেট করে দিলাম। এখন আমরা আমাদের আমাদের ফায়ারওয়ালের কাজও শেষ, এখন আমাদের আইপি অ্যাড্রেস বসানো শেষ। এখন আমরা ওএসপিএফ কনফিগারেশন করব। তো ওএসপিএফ কনফিগারেশন করার জন্য আমরা রাউটিং থেকে ওএসপিএফ এ যাব। স্ক্রিনটা বড় করি। যদি আমি যাই, এখানে দেখেন আমার ইন্টারফেসে কোনো ইন্টারফেস নেই, ইনস্ট্যান্সে তারপর হচ্ছে নেটওয়ার্কে কোনো নেটওয়ার্ক নেই। তো আমাদের কি ওএসপিএফ করার সময় আমাদের আপনাদের যে মানে মেইন যে হেড অফিস, আপনাদের যে হেড অফিস যেটাতে আপনারা যে অফিসে আপনারা আইএসপি থেকে লাইন আনবেন, ওই অফিসে আমাদের একটা এক্সট্রা কাজ করতে হবে। আর অ্যাজ ইউজুয়াল সব কাজে প্রত্যেকটা রাউটারে সেম। তো যে এক্সট্রা কাজটা সেটা হচ্ছে ওএসপিএফ এ আসার পর ইনস্ট্যান্সে আমরা যাওয়ার পর ডিফল্টে গিয়ে আমরা এখানে রিডিস্ট্রিবিউটেড ডিফল্ট রাউট, এখানে আমরা ইফ ইনস্টল এস টাইপ 2 এটা সিলেক্ট করে দেব। দেন অ্যাপ্লাই, ওকে। শুধু এইটুকুই কাজটা, মানে এক্সট্রা কাজ আমার করতে হবে, মানে যেটা আমার হেড অফিস ওই হেড অফিস রাউটারে করব, বা অন্য রাউটারে আমরা এই জিনিসটা করব না। যদি আমরা এটা না করি তাহলে ওএসপিএফ কনফিগারেশন করা হবে না। তো শেষ, আমার এই কাজটা শেষ। এখন আমরা ইন্টারফেসে যাব। ইন্টারফেসে গিয়ে আমরা যদি অ্যাডে ক্লিক করি, এখানে দেখেন যে ইন্টারফেস আসছে, মানে আমরা কোন ইন্টারফেসে ওএসপিএফটা করতে চাচ্ছি সে ইন্টারফেসগুলো আমরা দেখাই দেব। তো এটা হচ্ছে আমার প্রথম, এখানে অল দিলে কি হয়, অল দিলে একবারে প্রত্যেকটা আমার যতটা পোর্ট আছে প্রত্যেকটা পোর্টে নিয়ে নেবে। কিন্তু আমার যে এটা তো ইথার 1, এটা ওয়ান সাইডের, আমি চাই না আমার ওয়ান সাইডের ওএসপিএফ করা হোক, দরকার নেই আমার, আমি চাই না আমার ইনফরমেশনগুলো আইএসপিতে যাক। তো আমি আমার যে দুইটা পোর্ট, দুইটা ল্যান্ড সাইডের ইন্টারফেস আছে, আমরা সেই ইন্টারফেসে করব। তো আমি সুইচ 1 অ্যাপ্লাই করলাম, দেন অ্যাপ্লাই, ওকে। আমি আবার ইন্টারফেস থেকে সুইচ 2 অ্যাপ্লাই, ওকে। এখন আমরা কি করব, আমরা সিসকোতে কি করতাম, প্রথম ওএসপিএফ, তারপর আমরা নেটওয়ার্ক আইপিগুলো দিতাম। তো আমরা এখন নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে গিয়ে আমার যে নেটওয়ার্কগুলো, আমি জাস্ট আমার নেটওয়ার্কগুলো ওকে বলে চিনিয়ে দিব। তো এখানে আমার কি আছে, এই যে আমি আমার আইপি অ্যাড্রেসটা টেবিলটা আপনারা কি করবেন, যখন এখানে নেটওয়ার্কগুলো বসাবেন তখন আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে এই অ্যাড্রেস টেবিলটার সাথে রাখবেন, তাহলে কি হবে, আপনারা খুব সহজে আপনি আপনার আইপিগুলো বসাতে পারবেন। তো এখানে আমি আমার আইপি দিচ্ছি, প্রথমে আমি 172.16.1.0 দিচ্ছি, 172.16.1.0/30। এখানে এরিয়া আছে ব্যাকবোন, বাই ডিফল্ট একটা এরিয়ায় থাকে ব্যাকবোন। আমরা তো জানি, আমরা সিসকোতে এরিয়া 0 দিতাম, ওই সিসকোতে এরিয়া 0 ছিল ব্যাকবোন, আর এখানে মাইক্রোটিকে ওই 0 নেই, সেটা একদম ডিরেক্টলি বলে দেওয়া ব্যাকবোন। তো আমরা জাস্ট অ্যাপ্লাই, ওকে। আমাদের আর একটা নেটওয়ার্ক আছে, ওটা আমরা অ্যাড দিব, সেটা হচ্ছে 172.16.2.0/30। এটাও আমরা সবগুলোই আমরা একই এরিয়ার আন্ডারে রাখতেছি, দেন অ্যাপ্লাই, ওকে। তো আমাদের আর একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে আমরা ওয়ান সাইডের নেটওয়ার্ক, সেটা আমার প্রয়োজন নেই। তো আমার মাইক্রোটিক হেড অফিসে কনফিগার করা শেষ, ওএসপিএফ কনফিগার করা শেষ, এতটুকুই। এখন আমরা ব্রাঞ্চ অফিসে যাব। আমি যদি এখন আমার ব্রাঞ্চ অফিসে যাই, মিনিমাইজ করি, আমি যদি আমার এখন ব্রাঞ্চ অফিসে যাই, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ 1, আমরা ব্রাঞ্চ 1-এ গেলাম, ব্রাঞ্চ 1-এ ঢুকতেছি।
এটা হচ্ছে আমার ব্রাঞ্চ অফিস। আমরা যদি আমি ইন্টারফেসে যে দেখেন আমার এখানে এটা হচ্ছে আমার ওয়ান সাইড ম্যানেজের জন্য একটা ইন্টারফেস নিয়েছিলাম, তো ওটাতে আমরা কাজ করব না। আমরা এই যে ইথার 2 হচ্ছে সুইচ 1 এর সাথে কানেক্টেড, ইথার 3 হচ্ছে ব্রাঞ্চ 3, ব্রাঞ্চ সুইচ ইথার 2 হচ্ছে সুইচ 1, ইথার 2 এটা হচ্ছে আমি এখন এই রাউটারে আছি। তো সেই প্রথম হচ্ছে ইথার 2 সুইচ 1 এটার সাথে কানেক্টেড, আর হচ্ছে আর ইথার ইথার 3 ব্রাঞ্চ আর ইথার 4 ল্যান। তো ইথার 3 ব্রাঞ্চ হচ্ছে আমার এটা, আর ইথার 4 ল্যান হচ্ছে আমার এটা। আমরা কনফিগারেশনে চলে যাই। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা আমাদের যে ইন্টারফেসগুলো ওই ইন্টারফেসগুলোতে আমরা আইপি বসাবো। এই দেখেন এখানে আমার কোনো আইপি নেই। আমি যদি যাই এখানে আমি আইপি বসাই 172.16. আমরা এখানে 1 2 ইউজ করছি, আমরা এখানে 3 ইউজ করি 3.1/30। এখানে আমরা এখানে আমরা ম্যানেজ থেকে আমরা এখানে দেখাই দেব সুইচ 1। এখানে আমরা সুইচ 1 যেহেতু এটা হচ্ছে সুইচ 1, তো আমরা এখানে 16.1.1 ইউজ করছি, আমরা 16.1.2 ইউজ করব এখানে। 16. আমার এখানে ভুল হয়েছে, 16.1.2 ইউজ করলাম এখানে, দেন অ্যাপ্লাই, ওকে। তারপর হচ্ছে আমরা কোথায় আইপি বসাবো, হচ্ছে ব্রাঞ্চ ইথার 3 হচ্ছে আমার এটাতে আইপি বসাবো। এটাতে আইপি বসাতে গেলে আমি এখানে বসাবো নতুন একটা নেটওয়ার্ক দিব আমরা 172.16.3.1/30, দেন অ্যাপ্লাই, ওকে। আমার আর একটা ল্যান পোর্ট আছে, সেটা হচ্ছে এটা আমার ল্যানের জন্য। তো এটাতে আমরা যদি বসাই, আমরা যদি এই যে ল্যান নিলাম, দেন আমরা এখানে 10 ব্লকের একটা আইপি বসাই 10.1.1/28 দিলাম আমরা। 10.1.1 দিলাম, দেন /28 দিলাম, দেন অ্যাপ্লাই, ওকে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা আমাদের যে ল্যান, আমরা তারপর ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে গিয়ে আমরা নেট থেকে মাস্কুরেট করে দেব, তারপর জেনারেলে সোর্স নেট আছে, দেন অ্যাপ্লাই, ওকে। আপনার ফায়ারওয়ালের কাজ শেষ, আমাদের ইন্টারফেসে আইপি বসানোর শেষ। আমি এখানে এটা নিয়ে রাখি, কারণ আমার একটু পরে আমরা ওএসপি কনফিগারেশন করব। আর একটা কাজ হচ্ছে আমি তো এই যে আমার যে ল্যান্ড সাইট ইথার 4-এ, এই যে ইথার 4, এটা হচ্ছে আমার ইথার 4, এটা হচ্ছে ল্যান্ড সাইট। তো এখানে যে আমার আইপি অনেকগুলা পিসি থাকবে, তাদেরকে আমাকে তো ডিএসিপি করে আইপি দিতে হবে। তার জন্য আমরা এখন আমার যে ইথার 4 ল্যান্ড সাইট, আমরা একটা ডিএসিপি কনফিগার করব, যাতে আমার প্রত্যেকটা পিসি ডিএসিপি করে আইপি পায়। দেন ডিএসিপি সেটআপ, ম্যানেজ ল্যান্ড সাইট, নেক্সট। এখানে আমি আমার ডিএনএস সার্ভারটা দিয়ে দেই, এটা হচ্ছে গুগলের ডিএনএস সার্ভার, দেন অ্যাপ্লাই, ওকে। ডিসিপি কনফিগারেশন শেষ। এখন আমরা ওএসপিএফ কনফিগার করব। ঠিক সেম ভাবে ওএসপিএফ, এখানে আর আমাদের ইনস্ট্যান্সে গিয়ে আমাদের আর ওই কাজটা করতে হবে না, যেহেতু আমরা হেড অফিসে করছি। এখন আমরা ইন্টারফেসে আমাদের কোন ইন্টারফেস, আমরা ওই ইন্টারফেসগুলো দেখাই দিব। আমি হচ্ছে গিয়ে সুইচ 1 সেটা করতে যাচ্ছি, সুইচ 1। এখানে হচ্ছে আমার ব্রাঞ্চ ইথার 3 করতে যাচ্ছি। এখানে হচ্ছে আমার ইথার 4 ল্যান্ড সাইট, এটা আমার করতে হবে, শেষ 3টা। এখন আমি এখানে আমার আইপি গুলো দেখাই দেব, নেটওয়ার্কগুলো। তো নেটওয়ার্কগুলো প্রথম হচ্ছে 10.1.1.0, 10.1.1.0/28, অ্যাপ্লাই, ওকে। আরেকটা হচ্ছে 172.16.1.0, 172.16.1.0/30, অ্যাপ্লাই, ওকে। আর একটা হচ্ছে 172.162.16.3.0/30, অ্যাপ্লাই, ওকে। তো আমার এই রাউটারও ওএসপিএফ কনফিগার করা শেষ। আমরা এখন যাব ব্রাঞ্চ 3-তে। আমরা যখন ব্রাঞ্চ 3-তে যাই,
এটা সরি ব্রাঞ্চ 2 তে, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ 2, কানেক্ট করলাম। এটা হচ্ছে আমার ব্রাঞ্চ 2। এখানে আমার 4টা ইন্টারফেস, বাট আমরা 3টা ইন্টারফেসে কাজ করব, ওটা আমার প্রয়োজন নেই, ওটা আমি ম্যানেজারের জন্য নিয়েছিলাম। এখানে এটাও সে আমার ইথার সুইচ 2 এর সাথে কানেক্টেড, এটা হচ্ছে ব্রাঞ্চের সাথে কানেক্টেড। দেন এটা হচ্ছে আমার ল্যান সাইট। তো আমরা এখন আমরা প্রথমে কাজ কি, আমরা আমাদের আইপি অ্যাড্রেস টেবিলে প্রত্যেকটা ইন্টারফেসে আইপি বসাবো। আমি এটা কোন সুইচে বসাবো, এটা হচ্ছে সুইচ 2 তে আমরা বসাবো। সুইচ 2 তে যেহেতু বসাবো, এখানে আমি একটা আইপি দিচ্ছি। তো আমরা যেহেতু সুইচ 2টা হচ্ছে আমার এই পোর্টে কানেক্ট, এই ইন্টারফেসে, এটা হচ্ছে হেড অফিসের সুইচ 2, এটা হচ্ছে এই সুইচ 2 এর সাথে কানেক্টেড। তাহলে আমরা দেখে আসি যে হেড অফিসে, এটা হচ্ছে আমার হেড অফিসে এই যে সুইচ 2 এতে আমরা কি দিছি 172.2.1, তো এখানে যেহেতু 1 দিছি সেখানে আমরা 2 দিব। এটা হচ্ছে আমার ব্রাঞ্চ অফিস, এখানে আমরা 2 দিব, 172.16.2.1 সরি 2.2/30, দেন অ্যাপ্লাই, ওকে। আমরা যদি আবার অ্যাড করি, এখন আমরা অ্যাড করব ব্রাঞ্চের আইপি দিয়েছিলাম 172.16.3. যেহেতু 1 দিয়েছি এখানে হবে 2/30, অ্যাপ্লাই, ওকে। এখন হচ্ছে আমাদের ল্যান সাইডে আমরা 10 এর আইপি দিচ্ছি, 10.2.2.1/28, অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের আইপি বসানো শেষ। এখন আমরা জাস্ট ডিসিবি, আমাদের ল্যান সাইডে ডিসিবিটা করব। আইপি ডিসিবি সার্ভার, ডিসিবি সেটআপ, ল্যান সাইড দেখাই দিলাম, দেন নেক্সট। এখানে আমরা ডিএনএস সার্ভারটা দিয়ে দিচ্ছি, এন্টার, ওকে। ডিসিবি কনফিগারেশন শেষ। এখন আমরা ওএসপিএফ কনফিগার করব। দেন রাউটার থেকে আমরা ওএসপিএফ এ গেলাম, ইন্টারফেসে আমরা এখানে আমার যে এই ইন্টারফেস আমরা করব সেই ইন্টারফেসগুলো দেখাই দিচ্ছি। আমি ব্রাঞ্চের ল্যানটা নিলাম, আমার ল্যান সাইড নিলাম 3টা। তো আমরা এখানে নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কগুলো দেখাই দেব। নেটওয়ার্কটা হচ্ছে গিয়ে, প্রথম নেটওয়ার্কটা হচ্ছে 10.2.0/28, অ্যাপ্লাই, ওকে। তারপর হচ্ছে গিয়ে 172.16.2.0/28 সরি 30, অ্যাপ্লাই, ওকে। এখানে হচ্ছে 172.16.3.0/30। তো আমার এখানে ওএসপিএফ কনফিগার করা শেষ। এখন আমরা দেখব যে আমাদের এখানে আমার রাউটার থেকে আমরা ইন্টারনেট পাই কিনা। আমরা যদি কমান্ড প্রথমে যাই, নিউ টার্মিনাল ওপেন করলাম, আমরা পিং দিচ্ছি, পিং, আমরা যদি গুগলকে পিং দেই, গুগলকে পিং দিলাম, দেন এন্টার, রিসলভ। আচ্ছা, আমরা যদি পিং 8888 দেই, পিং পাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা কাজ মিস হয়েছে। সেটা হচ্ছে আমরা আইপিতে গিয়ে আমরা এখানে আমাদের যে ডিএনএস সার্ভারটা, যদি আপনার আইএসপির কোনো ডিএনএস সার্ভার থাকে সেটা দিবেন, আদারওয়াইজ আমরা পাবলিক গুগলের ডিএনএসটা ইউজ করতেছি, অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমরা গুগলকে পিং দেই, এই দেখেন পিং পাচ্ছে। তো ঠিক সেম ভাবে আমরা আমাদের ব্রাঞ্চ 1-এও আমরা দিয়ে আসি ডিএনএস সার্ভারটা, আমাদের 8888 দিয়ে আসি, অ্যাপ্লাই, ওকে। তো এখন যদি আমরা ব্রাঞ্চ 1 অফিসে আসি, এখন যদি আমরা ব্রাঞ্চ 1 থেকে যদি আমরা ব্রাঞ্চ হেড অফিসে পিং দিয়ে দেখি যে পাই কিনা। আমাদের হেড অফিসের একটা আইপি দিচ্ছি, হেড অফিসের একটা আইপি হচ্ছে 172.16.1.1, এটা হচ্ছে হেড অফিসের আইপি, একটা আইপি। আমরা যদি এন্টার দিই, পিং পাচ্ছে। এখান থেকে যদি আমরা আমাদের ব্রাঞ্চ, এটা তো ব্রাঞ্চ 1, আমরা ব্রাঞ্চ 2 এ যদি পিং দিতে চাই, তাহলে ব্রাঞ্চের আরেকটা আইপি হচ্ছে 3.2, যদি এন্টার দেই তাহলে কমিউনিকেট সে করতে পারতেছে।
তাহলে আমাদের ওএসপিএফ কনফিগার হয়েছে। যেহেতু আমরা ইন্টারনেট পাইছি তার মানে আমাদের ওএসপিএফ সাকসেসফুল। তো এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের যে পিসি যেখানে আমরা ডিএসিপি করেছিলাম, 7 হচ্ছে আমার মাইক্রোটিক 2 এর সাথে কানেক্টেড। আমরা যদি মাইক্রোটিক 2 যেহেতু কানেক্টেড, তাহলে মাইক্রোটিক 2 হচ্ছে আমার ব্রাঞ্চ 1, তাহলে সে ডিএসিপি করে আমার যে ল্যান সেগমেন্টের যে আইপি 10.111 এর ব্লকের আইপি পাওয়ার কথা। যদি আমরা এখন যাই, আমরা সেটা এনাবল করি, দেখি সে আমার আইপি পায় কিনা। এখানে সে আইপি পাইছে। যদি আমরা স্ট্যাটাসটা দেখি যে সে 10.11.14 সে 10 ব্লকের আইপি পাইছে। যদি আমরা দেখি যে সে এখানে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছে কিনা, আমরা সিএমপিতে গেলাম। এখানে যদি আমরা গুগলকে পিং দেই, আমার পিং হচ্ছে, তার মানে আমার ইন্টারনেটের সাথে সে কানেক্টেড, সেও ইন্টারনেট পাইছে। এখন যদি আমরা কালি লিনাক্সে যাই, আমরা কালি লিনাক্সে যদি লগ ইন করি, আমরা কালি লিনাক্সে যেহেতু লগ ইন করলাম, এখন আমার কালি লিনাক্স হচ্ছে আমার মাইক্রোটিক 3 মানে ব্রাঞ্চ 2 এর সাথে কানেক্টেড। ব্রাঞ্চ 2 এর ল্যান সেগমেন্টটা হচ্ছে 2221, সে এই ব্লকের আইপি পাওয়ার কথা। আমরা যদি দেখি যে সে 222 ব্লকের আইপি পাইছে কিনা, আমরা যদি কমান্ড প্রম্পটে যাই, টার্মিনালে গেলাম আমরা। এখন যদি আমরা এখানে ইফ কনফিগ দেই, ইফ কনফিগ, এই যে সে 10.222.14 সে 22 ব্লকের আইপি পাইছে। যদি আমরা এখন দেখি সে গুগলের সাথে তার ইন্টারনেট আছে কিনা, গুগলকে পিং দিয়ে দেখি, পিং পাচ্ছে, তার মানে আমাদের ওএসপিএফ সাকসেসফুল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, তেমন কিছুই না, খুবই ইজি। তো হয়তো ইন্ডাস্ট্রি লেভেলে হয়তো ওএসপিএফ কনফিগারেশনটা এমনই, হয়তো আর কিছু হয়তো ফিচার অ্যাড করতে পারে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।